আমরা এখন খুবই সহজ দেখতে হলেও একটি জটিল ওয়ার্ড করে নিব, যেটা এনএসডি এর আন্ডারে। এখানে বিএমটিটিসি বরিশাল, সি অ্যান্ড বি রোড বরিশাল ফোন নাম্বার দেওয়া আছে এবং একটা দাগ দেওয়া আছে। দাগের নিচে একটা ডেট, তারপরে টু হুম ইট মে কনসার্ন, এখানে একটা আন্ডারলাইন করা আছে, একটা ছবি, কিছু লেখা, একটা টেবিল, আর হচ্ছে নিচে আর একটা লেখা আছে একটু নিচে, আর ডান পাশে এখানে একটা সিগনেচারের মতো আছে বা আরিফ হোসেন ট্রেনার বিএমটিটিসি বরিশাল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আরিফ হোসেন ট্রেনার এবং বিএমটিটিসি এগুলো হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে আছে, মানে বাম পাশটা সমান না, ডান পাশটাও সমান না, এদের মাঝখানটা মিল রেখে মিডিল অ্যালাইনমেন্ট করা হয়েছে। তো এটা লক্ষ্য রাখতে হবে। আর এই লাইনটা হচ্ছে একটু নিচে বাম পাশে। টেবিলে সবগুলো একবার নেম অফ ওয়ার্কার এগুলো ঠিক আছে, বিএমটিটিসি মাঝখানে উপরে, এটা পুরো মিডিলে, ব্যাচগুলো মিডিলে, এগুলো মিডিলে থাকবে। আর এই নাম্বারগুলো এগুলো হচ্ছে মিডিল, আবার এগুলো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট মানে বাম পাশে সোজা, আর এগুলো হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে। তো এখান থেকে প্রথমে একবার কন্ডিশনটা দেখে আসি। কন্ডিশনের এখানে দেওয়া আছে যে জব প্রজেক্ট এখানে প্রিপেয়ার অ্যান্ড সেভ এ ওয়ার্ড প্রসেসিং ফ্রম পেজ অফ নিউজ পেপার ইন A4 সাইজ পেপার। তো A4 সাইজ পেপার সিম্পল ডকুমেন্ট। তো প্রথমে একটা A4 সাইজ পেপার নিব, এসইউএন বিলো অ্যাবভ আন্ডার ফাইল নেম লেটার। তো এছাড়া যে আমরা ওয়ার্ডটা করব সেটার নাম থাকবে লেটার, ফাইলের নাম হবে লেটার, LETTR লেটার। তারপরে মার্জিন সিলেক্ট করে নিতে হবে। আগের যে আমরা একটা ওয়ার্ড করেছিলাম সেখানে কিন্তু মার্জিন কিছুই ছিল না, সহজ ছিল অনেক। তো মার্জিন হচ্ছে টপ বটম লেফট রাইট সব দিকে 1 ইঞ্চি পরিমাণ। টাইটেল টেক্সট যেগুলো বড় হাতের বা ওই যে বিএমটিটিসি যেগুলো ছিল সেইগুলো হচ্ছে ফ্রন্ট সাইজ হবে 54 পয়েন্ট। সাবটাইটেলগুলো হবে 24 পয়েন্ট, এবং বাকি যে লেখাগুলো আছে আদার টেক্সট সেগুলো হবে 13 পয়েন্ট। আমার টাইম নিউ রোমান ফন্ট দিয়ে লিখবো। সাবটাইটেল, অল টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড, সবগুলো বোল্ড করতে হবে। রিমুভ অ্যাডিশনাল, 6 নম্বর কন্ডিশন, রিমুভ অ্যাডিশনাল ইন লাইন স্পেসিং ইফ নিডেড, যদি প্রয়োজন হয় তাহলে লাইনের স্পেসিংগুলো আমরা কমিয়ে দিব। 7 নম্বর কন্ডিশন হচ্ছে সেট হেডার লাইন সাইজ 4.5 পিটি, তো একটা হেডার লাইন দিতে হবে, সাইজ দেওয়া আছে। 8 নম্বর হচ্ছে ইনসার্ট পিকচার সেট সাইজ এত ইঞ্চি 1.5 into 1.5 and insert another picture as simple, যদি আর কোনো প্রয়োজন হয় তাহলে আনতে পারবো। কন্ডিশনগুলো আবার একবার শর্টকাট করে বলে দিই। পেপার সাইজ নিব A4, নাম দেব ফাইলের লেটার, মার্জিন দিব সব দিকে 1 ইঞ্চি, টেক্সটের সাইজ হচ্ছে 54, সাবটাইটেল 24 এবং বাকি লেখাগুলো হবে 13। ইউজ হচ্ছে লেখার ফন্ট হবে টাইম নিউ রোমান, সাবটাইটেলস এবং টাইটেল সবগুলো বোল্ড করব, বড় করে দিব। লাইনের মাঝখানে ফাঁকা জায়গা কমিয়ে দিব, একটা হেডার লাইন দিব এবং একটা ছবি অ্যাড করব। এই হচ্ছে আমাদের কন্ডিশন, আর বাকিগুলো হচ্ছে সেম দেখতে, হুবহু এটার মতো হতে হবে। তো আমরা এখন এটাই করব। তার জন্য প্রথমে সবগুলো মিনিমাইজ করে ফেলি, করে আমাদের যেতে হবে ওয়ার্ডের একটি ফাইল নিব। তো এখান থেকে নিউতে চলে গেলাম, নিউতে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে হচ্ছে লেটার লিখতে হবে, কারণ আগেই বলে দেওয়া হয়েছিল লেটার লেখা থাকবে ফাইলের নাম। তো লেটার লিখে নিলাম, ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ওয়ার্ডটা ওপেন হচ্ছে। এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ পেজ। এখান থেকে মার্জিন নিয়ে যাব। প্রথমে আমরা মার্জিন সিলেক্ট করে নেই, মার্জিন হচ্ছে সব দিকে হচ্ছে 1 ইঞ্চি। তো এখানে কাস্টম থাকতে পারে 1 ইঞ্চি, যদি না থাকে তাহলে কাস্টম করে নেবেন, যদি ডিফল্টে দেওয়া না থাকে। সব দিকে 1 ইঞ্চি, তো এটা হচ্ছে 1, লেফটটা 1, এদিকটা হচ্ছে 1, এই পাশটা হচ্ছে 1, অর্থাৎ রাইট লেফট বটম টপ সব দিকে হচ্ছে 1 করে দিবেন। 1 করে দেওয়ার পরে ওকে করে দিলাম, শেষ। তারপরে হচ্ছে সাইজ, পেজের সাইজটা হবে A4, এটা সিলেক্ট করা আছে তাই আর কিছু করতে হবে না। 2টা কন্ডিশন, 3টা কন্ডিশন শেষ। প্রথমে ফাইলের নামটা লিখে নিয়েছি লেটার, তার মানে আমাদের ফাইলের নাম হচ্ছে 1 নম্বর কন্ডিশন, ফাইলের নাম লেটার শেষ। আর A4 সাইজ পেপার নিয়ে নিলাম, 2 নম্বরটাও আমাদের কমপ্লিট, মার্জিন সাইজ করে নিলাম সব দিকে 1 ইঞ্চি পরিমাণ। আর 3 নম্বর হচ্ছে টাইটেল, এগুলো এখন লেখার সময় কাজে দিবে। আর 4 নম্বরটা এখন আমরা সিলেক্ট করে নেব, ইউজ টাইম নিউ রোমান, তো এখানে এটা আমরা সিলেক্ট করে নিই। তো তার আগে বলে দেওয়া হয়েছিল হেডারে লিখতে হবে, হেডার জায়গাটা কোনটা, এখানে ডবল ক্লিক করলে মানে পেজের একদম উপরে ডবল ক্লিক করলে দেখতে পাবেন এখানে হেডার লেখা আসছে। একটু বাম পাশে সরিয়ে নেই, এই যে হেডার চলে আসছে। এখন আমরা এখানে লিখব
BMTTC, সবগুলো বড় হাতের BMTTC। তারপরে হচ্ছে বরিশাল, BARISHAL, BMTTC বরিশাল। আর একটু নিচে লেখা ছিল C&B রোড, ROAD, তারপরে কমা বরিশাল, BARISHAL বরিশাল, তারপরে আবার কমা, একটু স্পেস দিয়ে ফোন নাম্বার, PHON ফোন নং। যা লেখা আছে সবগুলো হুবহু সেম লিখতে হবে। যদি কোনো স্পেস থাকে স্পেস দিবেন, না থাকলে স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। 88011791, তারপরে হচ্ছে একটা মাইনাসের মতো, তারপরে হচ্ছে 06, তা হাইফেন দিলাম 1255। এই যে নাম্বারটা লিখে ফেললাম, এতটুকু পর্যন্ত আমাদের লেখা হয়ে গেছে। কিন্তু এখানে কুলন দিইনি, কুলন না দেওয়ার কারণে ব্যাক স্পেস দিয়ে কুলন দিয়ে দিলাম, তারপরে একটা স্পেস ছিল। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। কিন্তু বলা হয়েছিল কন্ডিশনের মধ্যে, খেয়াল করলে দেখতে পাবেন কন্ডিশন, এই যে কন্ডিশনের মধ্যে বলে দেওয়া হয়েছিল টাইটেল টেক্সট হচ্ছে 54 পয়েন্ট অ্যান্ড সাবটাইটেল হবে 24 পয়েন্ট, আদার টেক্সট হচ্ছে 13, আর টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড। তো এগুলো আমরা এখন বোল্ড করব। তো এই জন্য আমরা BMTTC বরিশালটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে চলে আসলাম। এখানে দেখুন সবগুলো লেখা আছে, ক্লিয়ারি বডিতে আছে, সেটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে এখানে টাইমস নিউ রোমানে আগেই সিলেক্ট করে নেওয়া উচিত ছিল। তো আমি এটাকে টাইমস নিউ রোমান করে নিলাম, ইন্টার। এখন যার যার আলাদা সাইজ রয়েছে, BMTTC হচ্ছে 54 পয়েন্ট, তো 54 পয়েন্ট দিয়ে ইন্টার দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে। সাবটাইটেল শুড বি এবং টাইটেল শুড বি বোল্ড করে নিলাম। তারপরে এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিব 13, কারণ আদার টেক্সট হচ্ছে 13, ইন্টার দিয়ে দিলাম। আর এই লেখাটা ছিল মাঝখানে, তাই এটাকে মিডিল অ্যালাইনমেন্ট, সম্পূর্ণ লেখাটাই মাঝখান থেকে শুরু হবে, তাই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট বলা হয় যেটাকে, এটা করে নিলাম। দেখা যাচ্ছে বাম পাশে সরে গেছে, কিন্তু না, এই যে ঠিকঠাকই আছে। BMTTC বরিশাল, এখান থেকে লাইনের স্পেসিংগুলো আমরা কমিয়ে দিই। এই যে প্যারাগ্রাফের মধ্যে আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফের স্পেসিং, এখান থেকে এড স্পেস আফটার, এড স্পেস বিফোর, তাইলে এখান থেকে আমরা 1 দেওয়া আছে, মানে একদম কমই দেওয়া আছে। পেজটা অনেক বড় করেছি, তাই দেখতে এরকম মনে হচ্ছে। ছোটো হলে ছোটো ঠিকঠাক আছে। এখন হচ্ছে হেডার লাইন ঠিক করতে হবে। এখান থেকে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে একটু নিচে গেলাম, এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন হেডার বরাবর। এই হেডার বরাবর ইনসার্ট থেকে একটি দাগ আনতে হবে। এখান থেকে শেপ থেকে হচ্ছে একটা দাগ সিলেক্ট করে নিলাম। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে হেডার বরাবর একটা দাগ দিয়ে দিবেন। এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এখানে দাগের দেখবেন ফরম্যাট চলে এসেছে, ড্রয়িং টুল ফরম্যাট। এখান থেকে শেপ আউটলাইন, তো এটাকে আমরা ব্ল্যাক করে নিই, কালো। তারপরে শেপ আউটলাইনে সিলেক্ট করবেন, এখান থেকে ব্ল্যাক দিতে পারেন। আবার শেপ আউটলাইনে সিলেক্ট করে ওয়েটে চলে যাবেন। ওয়েটে চলে যাওয়ার পরে 4.5 পিটি, এটা হচ্ছে 4.5 পিটি। যদি তা না করতে পারেন তাহলে মোডে চলে যাবেন। মোডে চলে যাওয়ার পরে এখানে দেখবেন অপশন দেখাচ্ছে যে ওয়াইট হচ্ছে, এই যে ওয়াইট হচ্ছে 0.5, একটু বড় করি, ওয়াইট হচ্ছে 0.5। এটাকে আমরা এখন সিলেক্ট করে 4.5 করে দিলাম, ইন্টার করলেন, হয়ে গেল। একটু পর্যন্ত কাজ শেষ। ওকে, তো এখানে দেখেন এই বরাবর একটা দাগ চলে এসেছে। বাকি অংশটুকু আমরা নিচে লিখবো, এই যে হয়ে গেল। এই দাগের নিচে ডান পাশে কোনায় হচ্ছে ডেট, তারপরে হু টু হুম ইট মেক কনসার্ন, আর এটা নিচে একটা আন্ডারলাইন থাকবে। তো এখন এই বাকি অংশটুকু করে ফেলি। এখানে এসে আবার নিচে ডবল ক্লিক করলে দেখবেন সরে গেছে। ট্যাব বাটন ইউজ করে এখান থেকে একদম শেষে চলে গেলাম। এখান থেকে ডেট লিখে ফেলি, DAT ডেট। তারপরে হচ্ছে একটা কোলন, আজকের ডেট হচ্ছে 10, তারপরে একটা ফুল স্টপ, তো ফুল স্টপ দিলাম 07/10/07/25 এইটুকু পর্যন্ত শেষ। দেখা যাচ্ছে পুরোপুরি সরে নাই, সামনে একটা ট্যাব দিই, একদম মাথায় চলে গেল। ওকে, এইটুকু পর্যন্ত আমার কাজ শেষ। এখন ডেটের জন্য যতটুকু পর্যন্ত সরানো যায় সরিয়ে নেবেন। স্পেস দিয়ে বাকিটা সরিয়ে নিয়েছি, ট্যাব এবং স্পেস মিলে আমার এই কাজটা কমপ্লিট। ইন্টার দিলাম, নিচে চলে আসলাম। এখানে লিখবো এখন বাকি যে লেখাটুকু ছিল সবগুলো বড় হাতের, টু হুম, WHOM হুম, IT MAYMA, কনস্ট্যান্ট CON CERN, কনস্ট্যান্ট। শেষ। এইটুকু লেখার পরে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা হচ্ছে একটা সাবটাইটেল, তো সাবটাইটেলটাকে আমরা আবার দেখেন ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে, তাই লেখার সময় এগুলো খেয়াল রাখবেন। টাইম নিউ রোমান, তারপরে হচ্ছে ফ্রন্ট সাইজ হবে 24, ইন্টার। আর হচ্ছে একটা আন্ডারলাইন হবে, সাথে বোল্ড হবে, কারণ সাবটাইটেল এবং সবগুলো বোল্ড হবে। এটা মিডিলে ছিল, মিডিলের অ্যালাইনমেন্ট করে দিলাম। ডেটটা দেখেন ফ্রন্ট চেঞ্জ আছে, তো ডেটটাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করে এটাকে টাইমস নিউ রোমানে নিতে হবে, TIM টাইম, আর হচ্ছে 13 লেখাগুলো হবে 13 সাইজ, তো 13 দিয়ে দিলাম, শেষ। 13 তারপরে এটা একটু নিচে চলে এসেছে, এখান থেকে স্পেস একটু ব্যাক স্পেস দিয়ে কমিয়ে দিই, এই যে চলে আসলো একটু নিচে। এখন আমরা একটু নিচে খেয়াল করি, একটু নিচে একটা ছবি আছে, পিকচার এড করতে হবে, তার নিচে লেখা আছে ওয়ান আরিফ হোসেন, এই লেখাগুলো লিখবো। তো তার আগে আমরা ছবি দুইভাবে এড করা যায়। ইন্টার দিয়ে একটু নিচে আসলাম, এখান থেকে শেপ থেকেও ছবি এড করতে পারেন। ইনসার্টে গেলেন, শেপে গেলেন, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসলেন, রেক্টেঙ্গুলার শেপটা এখানে আমি এঁকে দিলাম। তারপরে নির্দিষ্ট সাইজটা এখানে ঠিক করে নিব, যদিও সাইজ দেওয়া আছে। তো এখানে নির্দিষ্ট সাইজটা হচ্ছে কতটুকু, কন্ডিশনটা হচ্ছে এই পেনটে আছে, সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো আমরা আবার 1.5 ইঞ্চি দিয়ে দিই, তাহলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। 1.5 ইঞ্চ, আবার হচ্ছে 1.5 ইঞ্চ। মাঝে মাঝে দেখবেন নিচ্ছে না, মাঝে মাঝে না নেওয়ার কারণ হচ্ছে এখানে আপনি এক্সপেক্ট রেশিওটা ঠিক করে তুলে দেননি। এই কোণার এদিকে সাইজের নিচে কোণায় এটা লেআউট অপশন আছে, এখানে লক এক্সপেক্ট রেশিও, এটা তুলে দিবেন, তারপরে এগুলো দিয়ে দিবেন, তাহলে অ্যাবসলিউটলিভাবে নিয়ে নিবে। আর যদি লক করা থাকে তাহলে দুটোই সেম হবে। তো আমরা এখানে ওকে করে দিলাম, দেখুন এখানে একটা সাইজ চলে এসেছে। তো এইটা হচ্ছে পিকচার। এখন এই পিকচারের ভিতরে আপনি যদি ড্রয়িং টুলে যান, ফরম্যাট পাবেন, ফরম্যাট থেকে শেপ ফিলে চলে যাবেন, শেপ ফিলে যাওয়ার পরে পিকচার। তো এই পিকচার থেকে যদি অনলাইন থাকে তাহলে অনলাইন দেখাবে, আর ওয়ার্ক অফলাইন মানে হচ্ছে অফলাইনে কাজ করার জন্য। তো অফলাইন থেকে আমি একটি পিকচার এখানে অ্যাড করে নিব। তো আমার পিকচারটা হচ্ছে এফ ড্রাইভে, এখান থেকে আমি চলে গেলাম নিচে গিয়ে আমার হচ্ছে এই হচ্ছে আমার ছবি, ইনসার্ট করে নিলাম, ছবিটা চলে আসলো। এখান থেকে পিছন যদি চান তাহলে বর্ডারটা কেটে দিতে পারেন। বর্ডারটা কাটার জন্য, মানে বর্ডারটা কি, এই ছবির চারপাশে একটা বেজেল থাকতে পারে। তো এটা কাটার জন্য আবার ড্রয়িং ফরম্যাটে চলে যাবেন, সেখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন সিলেক্ট করবেন, তাহলে ছবির চারপাশে কোনো ধরনের বর্ডার দেখা যাবে না। তো এই হচ্ছে ছবি অ্যাড করা সাইজ মতো। এখন ছবির নিচে ডবল ক্লিক করবেন, দেখবেন মাউসের কার্সারটা এখানে চলে এসেছে। মাউসের কার্সারটা এখানে চলে আসার পরে একটু ব্যাক স্পেস দিবেন, তাহলে একদম কোণায় চলে আসবে। আগের যে ফ্রন্ট সাইজ 24 ছিল সেটা সিলেক্ট করা আছে, আমরা এটাকে 13 করে নিয়ে লেখা শুরু করি। তো এখানে লেখা ছিল 1, তারপরে হচ্ছে একটা কমা ছিল 1, তারপরে আরিফ হোসেন, আরিফ হোসেন, HOSS আরিফ হোসেন, একটা কমা, তারপরে ফার্স্ট ব্রেকেট ট্রেনার, টি যেমন লেখা আছে সেম লিখবেন, TRAINER ট্রেনার। একটা লেখা বড় মানে ক্যাপিটাল এবং স্মল লেটারের জন্য আপনি নোটিয়েট হয়ে যেতে পারেন। তারপরে কমা দিলাম, তারপরে হচ্ছে BMTTC। তো আমি আর সম্পূর্ণ লিখছি না, যেহেতু লেখা জন্য অনেক সময়টা চলে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হচ্ছে। ইন্টার দিয়ে একটু নিষেধ দিলাম, যেহেতু লিখতে দেখাটা সুন্দর হয়। BARISHAL বরিশাল, কমা, তারপরে হচ্ছে সার্টিফাই, CERTIFY সার্টিফাই, ডেট। লেখার সময় পরে লিখবেন, এতে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে কিছুটা টাইপ মুখস্থ হয়ে যাবে, এবং বাকিটা হচ্ছে আপনার হাতের স্পিডের সাথে মাথা সেমভাবে কাজ করবে, মানে ব্রেন। মেনশন ওয়ার্কার, WORKERS ওয়ার্কার্স, জয়েন্ট ইন মাই কোম্পানি, মাই কোম্পানি, COMPANY কোম্পানি। তারপর হচ্ছে টু ওয়ার্ক, TO2 ওয়ার্ক, আর লিখছি না, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তো একটা লাইন আমার লেখা শেষ, লাইনটা আছে 13 সাইজ, হ্যাঁ ঠিকঠাক, টাইমস নিউ রোমান, এগুলো খেয়াল রাখবেন সবসময়। এখান থেকে ইন্টার দিয়ে আমি একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে কি লিখতে হবে, একটা টেবিল আঁকতে হবে। তো টেবিলটাই এখন আমি আঁকবো। টেবিলটা আগে গুনে নেবেন, সম্পূর্ণ টেবিলটা গুনে নেবেন, 1 2 3 4 5 6 7 8টা, বাম পাশের মানে হচ্ছে কলাম হচ্ছে 8টা, এবং এদিকে হচ্ছে 5 আর 1 6টা। তো সারি হচ্ছে 6 এবং কলাম হচ্ছে 8। এখান থেকে সারি 6, ইনসার্টে চলে গেলাম, টেবিলে চলে গেলাম, বাম পাশে হচ্ছে 8টা, নিচে হচ্ছে 6টা, খুবই সহজ। ইন্টার, এখানে চলে এসেছে সবগুলো। আগে দেখেন, একবার লিখে দেখাই, সিরিয়াল SL দিলাম, তারপর হচ্ছে নিচে হচ্ছে 1 2 3 এগুলা। তো 1 2 3 4 5, এখানে খেয়াল করে দেখতে পাবেন প্রতিটা লেখার পরে আমি এখানে ফুল স্টপ যোগ করেছি। আমি এই ফুল স্টপের জন্য নোটিয়েট হয়ে গিয়েছিলাম, এই যে 1-এর পরে দিলাম, 2-এর পরে দিলাম, সবগুলোর পরে দিয়েছি, এগুলোর জন্য নোটিয়েট হয়ে গিয়েছিলাম। বাকি সবগুলো আগে লিখে ফেলি, তারপরে ঠিক করে দেখাবো কীভাবে ঠিক হয়। নেম অফ ওয়ার্কার, WORKER। তো এখানে সবার নাম, ATIKA
কার্তিকা, অনামিকা, যা নাম দিতে চান, আমি কামাল জামাল দিয়ে দিই, কামাল জামাল টামাল। ওকে, নামগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ট্রেনিং সেন্টার লেখা ছিল, যা লেখা ছিল সবগুলো লিখবেন, TRAINING ট্রেনিং, নিচে হচ্ছে সেন্টার, ইন্টার দিয়ে নিচে যাবেন সেন্টার, CENTER সেন্টার, ট্রেনিং সেন্টার BMTTC। সব যদি সেম লেখা থাকে তাহলে দেখুন কীভাবে লিখব, BMTTC, TTC, সিসি লিখে ফেলেছি, TTC। ওকে, এই লেখাটাও শুধু কপি করবেন। এই সেলটার জন্য এখানে দেখেন মাউসের একটা তীর চিহ্নের মতো আসছে, এটা ক্লিক করলেও আবার হয়ে যাবে সম্পূর্ণ সিলেক্ট করা। CTRL-C দিয়ে সিলেক্ট করলাম, এই কলামে এসে CTRL-V দিবেন, আবার এই সেলে এসে CTRL-V, এই সেলে এসে CTRL-V, এই সেলে এসে CTRL-V, মানে হচ্ছে সবগুলো আর বারবার লিখতে হবে না। সেম একইভাবে আমরা থ্রেডের কাজটা করে নিব, TRAD থ্রেড। তারপরে এখানে হচ্ছে কম্পিউটার, COMPUTER কম্পিউটার, সম্পূর্ণ সেলটাকে লেখার পরে এখান থেকে CTRL-C দিব, কপি করলাম, এখানে CTRL-V, আরে ভুল হয়ে গেল, CTRL-V। ওকে, এটি পর্যন্ত শেষ। ব্যাচ নাম্বার BATCH, ব্যাচ হচ্ছে সবার 0.5 শেষ। তারপরে একটু সরিয়ে নেই এই পাশে, বাকিটা দেখতে সুবিধা হবে। ব্যাচের পরে আছে রেজিস্ট্রেশন, REGI রেজি, STRATION রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্ট্রেশন লেখার পরে অনেকগুলো নাম্বার আছে, 14, 10, 17, 23, তারপর হচ্ছে 01। তো এইটুকু পর্যন্ত লিখে আমি সবগুলো আর লিখছি না, সিলেক্ট করে দিই, সিলেক্ট করে CTRL-C দিই, দেখে দেখে টাইপিং করে নেবেন, সবগুলো লাস্টের ডিজিটটা পাল্টানো, CTRL-V। চাইলে এখান থেকে আমি কেটে 4, তারপরটা হচ্ছে এটা কেটে হচ্ছে 5, তারপরে এরো বাটনগুলো ইউজ করতে পারেন, ব্যাক স্পেস দিবেন, এরো বাটন ইউজ করবেন, কাটবেন, শেষ হয়ে গেল। ডেট অফ জয়েনিং, DAT, ডেট অফ জয়েনিং, JOING জয়েনিং, ডেট অফ জয়েনিং, জয়েনিং বানানো হয় নাই, JOINING, ডেট অফ জয়েনিং। ওকে, ডেট অফ জয়েনিং এখানে সবার তারিখ দেওয়া হয়েছে 01/04/23, সবগুলা সেম। তো সবগুলা যদি সেম হয় CTRL-C দিয়ে কপি করবেন, আর প্রতিটা সেলে এসে CTRL-V দিয়ে দিবেন, CTRL-V, কি হয়ে গেছে, CTRL-V, শেষ। লাস্টের সেলে লেখা ছিল স্যালারি, SALA, আর ওই স্যালারি পার ডে, ইন্টার পার ডে হচ্ছে নিচে, স্যালারি পার ডে টাকা 150, তো TK টাকা 150, শেষ। এটাও সেম লেখা, তাই এটাকে আমি আবার CTRL-C দিয়ে কপি করলাম এবং CTRL-V দিচ্ছি। এখন ভাবতে পারেন আমি কেন সম্পূর্ণ টেবিলটা লিখলাম, কারণ এই টেবিলের মধ্যে আমার একটু প্রবলেম হয়েছিল। তো টেবিলের মধ্যে প্রবলেম হয়ে যাওয়ার কারণে নোটিয়েট হয়ে গিয়েছিলাম, তাই টেবিলটা যাতে আপনার প্রবলেম না হয় তাই এটা করলাম। এখানে এখন একটু মিলিয়ে নেই, এখানে দেখুন নেম অফ ওয়ার্কার, এগুলো হচ্ছে সব এক লাইনে, আর সিরিয়াল নাম্বারের সেলটা একটু ছোটো, ট্রেনিং সেন্টার এগুলো হচ্ছে মাঝামাঝি, থ্রেড কম্পিউটার এটাও একসাথে এটে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো এক লাইনে হবে, ডেট অফ জয়েনিং এগুলো সব মানে চিকন হবে আর কি। তো আমি ভুলটা কোথায় হয় একটু দেখে আসি। এখানে দেখুন সবগুলাই ঠিকঠাক। তো এখান থেকে সিরিয়াল নাম্বারটাকে ধরে এই দাগটাকে ধরে এদিকে একটু সরিয়ে নিব, তো সরিয়ে নিলাম। তারপরে আসবেন BMTTC, এটা যদি প্রয়োজন না হয়, মানে এই পাশটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সরানোর প্রয়োজন নেই, ব্যাচ নাম্বারটা একটু সরিয়ে নিতে পারেন, এই একটু সরিয়ে নিলাম। এখন ব্যাচ নাম্বার, এই যে ব্যাচ নাম্বারটা মিডিল অ্যালাইনমেন্টে আছে, বাকি সবগুলা লেফট অ্যালাইনমেন্ট, মানে বাম পাশে চাপানো, আর এটা শুধু ডান মাঝখান বরাবর। তো আমরা ওয়ার্ডে গেলাম এবং এখান থেকে সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ, এখান থেকে ধরে সিলেক্ট করে এই লেআউটে চলে যাবেন। টেবিলের ভিতরে থাকা অবস্থায় টেবিল লেআউটটা কাজ করে, তো লেআউটে যাওয়ার পরে এখান থেকে সেন্টার করে দিবেন, এই যে সবগুলো সেন্টারে চলে আসলো। আর হচ্ছে আরেকটা বিষয়, এখানে উপরের সবগুলো নেম অফ ওয়ার্কার, থ্রেড, ব্যাচ এগুলো দেখেন ঘরের মাঝখানে আছে, তো এটাকে ঘরের মাঝখানে নিতে হবে। ঘরের মাঝখানে নেওয়ার জন্য এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন, সম্পূর্ণটা সিলেক্ট করার পর এইখান থেকে মিডিলে করে দিবেন। তো দেখেন সবগুলো মিডিলে চলে আসছিলো, বাকি সবগুলো ঠিকঠাকই আছে। আবার একটু হোমে যাই, টাইম নিউ রোমান 13 ফন্ট, তাহলে আমাদের এটা কমপ্লিট। দেখলেন কিভাবে টেবিল অঙ্কন করতে হয়, এবং টেবিলের নিচে লিখতে হলে আবার এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন নিচে কার্সারটা লাফাচ্ছে, একটা এন্টার দিলাম। এখানে ভিতরে লেখা ছিল আই উইশ দেয়ার ব্রাইট ফিউচার, তো এটা এখন লিখতে হবে। তো এখানে লেখা শুরু করি, WISH উইশ দেয়ার, TEIR
দে আর ব্রাইট, BRIGHT, ব্রাইট ফিউচার, FUTUR, ব্রাইট ফিউচার। আর অপর পাশে যেটা বলেছিলাম, এই এখানে আরিফ হোসেন ট্রেনার ব্র্যাকেটের মধ্যে BMTTC বরিশাল, এগুলো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট। তো এগুলোকে আপনি এখান থেকে ইন্টার দিয়ে টেপ বাটন দিয়ে ওই পাশে যেতে পারেন, গিয়ে এখানে লিখতে পারেন। দুভাবে লেখা যায়, তো সহজ হচ্ছে টেপ ছাড়া আমি যেটা করি, ইনসার্টে যাই, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসি, শেপ থেকে টেক্সট বক্স, এবং টেক্সট বক্সটা এখানে রেখে দিই। এখন যদি আমি এখানে লেখা শুরু করি, আরিফ, ARIF, আরিফ হোসেন, HOSEN, আরিফ হোসেন, নিচে হচ্ছে ট্রেনার, একটা ব্রেকেট দিব, ব্রেকেট ট্রেনার, TRAINER, ট্রেনার, তারপরে হচ্ছে BMTTC, তারপরে হচ্ছে বরিশাল, BARISHAL, বরিশাল। তো বরিশালের বি হবে বড় হাতের অক্ষর, বি দিলাম বড় হাতের। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এগুলো আবার ক্লিয়ার বডিতে চলে এসেছে, টাইমস নিউ রোমান নিতে হবে। টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে হোমে যাই, তাহলে সব দেখতে পাবো। 13 সাইজ হবে, 13 দিলাম, ইন্টার দিলাম। তারপরে এদের লাইন স্পেসগুলো রিমুভ করে দিলাম, আর এখান থেকে সেন্টার করে নেবেন। প্যারাগ্রাফ হচ্ছে সেন্টার, অথবা কন্ট্রোল ই দিলেও হয়ে যাবে। আর ড্রয়িং টুল বা এই যে আমি টেক্সট বক্স এনেছিলাম, এটার ফরম্যাটে ক্লিক করলে এখানে শেপ আউটলাইন পাবেন, সেখান থেকে নো আউটলাইন করে দিবেন, তাহলে বাকি সবটাই দেখবেন সেম হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ছোটো করি, দেখবেন সব কিছু কমপ্লিট ঠিকঠাক। হেডারের মধ্যে লেখা আছে BMTTC, লাইন এখানে ছিল, লাইনের নিচে ডেট ছিল, এগুলো লিখলাম। এগুলোতে সিলেক্ট করবেন, যেমন এই যে এটা টাইমস নিউ রোমান 24, বোল্ড আন্ডারলাইন করা আছে, সিলেক্ট করে দেখবেন সব ঠিক আছে কিনা। 13, টেবিলের সাইজ এইটুকু, এখানে ফিউচার, আরিফ হোসেন এদিকে আছে মাঝখানে অ্যালাইনমেন্টে। ওকে, তাহলে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং কন্ডিশন মেনে।